হযরতে বেলালের খানা বন্ধ, বেলালের কোনো খাবার নাই। এ বেলাল না খাইয়া সকালবেলা বকরি নিয়ে মাঠে চড়ায়, সারাদিন মাঠে বকরি চড়ানোর পরে সন্ধ্যাবেলা বকরি নিয়ে বাড়ি ফিরে উমাইয়া ডাক দিয়ে বলে, ও বেলাল, বেলাল রে তুই কালেমা ছাড়ছস নি? বেলালের সাথে যে সহপাঠীরা আছে তারা বলে, উমাইয়া রে বেলাল তো কালেমা ছাড়ে নাই। বেলাল যখন কালেমা পড়ে ওই মাঠের মধ্যে যত বকরি আছে সমস্ত বকরিগুলো একটা বকরিও ঘাসের মধ্যে মুখ লাগায় না, প্রত্যেকটা বকরি বেলালের দিকে তাকায় থাকে। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলে, বেলাল এই গোলামেরা বেলালের শাস্তি বাড়িয়ে দাও, বেলালকে খানা পিনা কিচ্ছু দিবে না। বেলালের খানা পিনা সব বন্ধ হয়ে গেল। বেলালের লোকের সহপাঠীরা যারা বকরি জড়ায় তারা বেলালকে ধরে ধরে আঘাত করে মারে, বেলালকে পাথর দিয়ে আঘাত করে, বেলালকে লাঠি দিয়ে আঘাত করে। তারপর বেলাল কালিমা ছাড়ে না, ডাক দিয়ে বলো, উমাইয়া রে বেলাল কালিমা ছাড়ে না। বেলালকে তো আঘাত করি, তারপরে বেলাল কালিমা ছাড়ে না। উমাইয়া বলে, আগামীকাল থেকে হাতের মধ্যে লুসি লাগাইয়াও, পায়ের মধ্যে লুসি লাগাইয়াও, পাথরের উপর দিয়া তাকে তোমরা খেসরাইবা, তাকে টান দিবা, তাকে আরো নির্যাতন করবা। যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি তার উপরে চলতে থাকবে। চিল্লে বলেন নাউযুবিল্লাহ। মুমিন, এইভাবে নির্যাতন বেলালের উপর বাড়তে থাকে, কিন্তু বেলাল কোনো মতে এই কালিমা ছাড়তে রাজি না। বেলালের সহপাঠীরা বলে, বেলাল রে তোর জন্য আমাদের মায়া হয়, তোর জন্য আমাদের কষ্ট হয়, বেলাল তুই কালিমা ছেড়ে দে। উমাইয়া বলছে, কালিমা ছেড়ে দিলে তোর বেতন বাড়াইয়া দিবে এবং তোকে ভালো বাসস্থানের জায়গা করে দেবে। বেলাল ডাক দে বলে, না না না, এই কালিমা আমি কখনো ছাড়ব না। এইভাবে বেলাল কালিমা ছেড়ে না। উমাইয়া ডাক দিছে, এ গোলামেরা বেলালের হাতের মধ্যে লুসি লাগায়া, পায়ের মধ্যে লুসি লাগায়া, পাহাড়ের মধ্যে নিয়া তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখবে। যতক্ষণ পর্যন্ত বেলালের ভিতর থেকে রুহটা না বের হবে ততক্ষণ পর্যন্ত তার উপর থেকে পাথরটা সরাবে না। চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফফাতহুমুল মালায়েকা। যেখানে কোরআন হাদিসের মেলা হয়, আর এই কোরআন হাদিসের মেলার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই ব্যক্তিটা, যে আল্লাহর বান্দাটা বসে থাকে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই মাহফিলটা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত তোমার এই বান্দাটা তোমার কোরআনের মজলিসে, তোমার নবীর হাদিসের মজলিসে বসে আছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে আমার এই বান্দাদেরকে তুই বলে দে, তাদের জিন্দেগির গোটা জিন্দেগির সমস্ত গুনাহাটা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, অনেকে আছে কিন্তু বাড়িতে বসে রয়েছে, ঘরে বসে আছে, রাস্তায় বসা আছে, স্টলে বসা আছে, যে এখন যাবো না। যখন প্রধান বক্তা ওইটা আল্লাহুম্মা আমিন দোয়াটা মোনাজাত ধরবে তখনই যাম। আমার ভাইয়েরা, আপনি যেমন চালাক, আল্লাহ কি এর চাইতে বেশি চালাক না কম চালাক? হ্যাঁ, আপনি লাস্টে আসবেন তাবরকের জন্য দোয়া করতেন বললে, এটা কি আল্লাহ জানে না? তাবরক আসেনি, আছে না? খিচুড়ি আছে নাকি? গরু গোশত দিয়ে খিচুড়ি, মাশাআল্লাহ। এই তাবরকের জন্য মোনাজাতে এসে শরীক হবেন, এটা আমার আল্লাহ ভালো করে জানে। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, যারা গড়ে বসে আছেন আর ভাবতেছেন যে আর একটু পরে যাব, আমার বাবারে, খিচুড়ি তাবরক খাওয়া মাকসুদ না। মাকসুদ হচ্ছে আল্লাহকে খুশি করা, আল্লাহ নবীকে
খুশি করা, এটা হলো উদ্দেশ্য। আমার ভাইয়েরা, আমরা যখন কাপড় ধুইতে যাই, কাপড় সাবান দিয়া কাপড়কে আমরা ডলাই, কি বলেন, ডলাই না, ডলা দেই। উদ্দেশ্য থাকে কি, কাপড়টা পরিষ্কার হওয়া। কাপড়টা কি হওয়া? পরিষ্কার হওয়া। হাত পরিষ্কার হোক, এটা কিন্তু উদ্দেশ্য না। কিন্তু দেখা গেছে কি, কাপড়ও পরিষ্কার হয়েছে, হাতও পরিষ্কার হয়ে গেছে, ঠিক না বেটে? আপনার উদ্দেশ্য যদি থাকে আল্লাহকে খুশি করা, আল্লাহর রাসূলকে খুশি করা, মাহফিলে এসে বসা, তাহলে দেখবেন আপনার রিজিকের ফয়সালা, আপনার খানার ফয়সালা আল্লাহর আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। চিল্লে বলেন মারহাবা। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, এখনো বলি, যারা এখনো ঘরে বসে আছেন, চাষটলে বসে আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলের প্যান্ডেলের নিচে আপনারা চলে আসেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা কোরআনে আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা যদি আমি বিশ্ব আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহকে পেতে চাও, আমার বিশ্ব নবীকে পেতে চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনে আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে ভালোবাসো। আমার নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে পয়দা না হবে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত তোমার অন্তরে সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ একজন ইমানদার কামেল মুমিন বান্দা হতে পারবে না। খাঁটি মুমিন বান্দা হতে গেলে, আল্লাহরে পেতে গেলে সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান। 2 নাম্বার শর্ত হলো আল্লাহ রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা। রসুলের ভালোবাসা ছাড়া, ঈমান ছাড়া আল্লাহরে পাওয়া সম্ভব না। কি বলেন, সম্ভব? ঈমানদারের ঈমান আল্লাহর কাছে এত দামি যে আল্লাহর জান্নাতের চাইতো একজন মুমিন ব্যক্তির ঈমানের দাম 1000 কোটি গুণ বেশি। চিল্লে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনেন নাই? জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু বর্তমান ফিলিস্তিন যে আছে, এই ফিলিস্তিনের মধ্যে ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। কি ছিলেন বলেন? বাইতুল মুকাদ্দাসের ইমাম, দ্বিতীয় কিবলা মুসলমানদের জন্য। দ্বিতীয় কিবলা এই বাইতুল মুকাদ্দাসের ইমাম জাকারিয়া আলাইহিস সালাম। এ মুমিন, জাকারিয়া আলাইহিস সালামকে এই ইহুদিরা, ইসরায়েলেরা, তারা জাকারিয়া নবীকে মানতেন না। জাকারিয়া নবীকে বলতেন, তুই কোন সময় নবী ছিলি? তুই কিসের নবী? এই বেটা, তুই নিজেকে নবী দাবি করস কেন? তুই আমাদের মতো মানুষ এই কথা বলতে পারস না কেন? তুই নিজেকে নবী বলস? চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। মাইকের কি অবস্থা? মাইকে মনে হইতেছে আওয়াজটা। কে তুই নিজের নবী দাবি করস কেন? সকালবেলা ফিডা, বিকালে ফিডা। ইসরায়েলরা, বর্তমান ইসরায়েল যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, পাখির মতো গুলি করে মারতেছে, এগুলি জন্ম থেকে বিয়াদব। ঠিক কিনা বলেন? জন্ম থেকে বিয়াদব। জাকারিয়া আলাইহিস সালামকে দৌড়ানি দিছেন। দৌড়ায় নিয়ে কেন দৌড়ানি দিছেন? কই জাকারিয়া পয়গম্বর ওই মরিয়ম আলাইহিস সালামের সাথে, মরিয়মের সাথে খারাপ কাজ করছে,
এই তুহমত দিয়া তারে দৌড়ানি দিছেন। সে গিয়া গাছের কাছে গিয়ে আশ্রয় চাইছে, গাছ খুলে তাকে জায়গা দিছেন। গাছের ভিতরে ঢুকে গেছে, একটু শুধু তার কাপড়ের একটু কানি বের হয়ে আছে। বনি ইসরাইলা যাইয়া দেখে ফেলাইছে যে এটার ভিতরে জাকারিয়া নবী এখানে আছে। এ মুসলমান ভাইরা আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গাছের ভিতরে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন, আশ্রয় চাইলেন, গাছ যখন জাকারিয়া পয়গম্বরকে আশ্রয় দিল, চাই দেখে একটা কানি কাপড়ের কানি বের হয়ে আছে। এই বনি ইসরাইলরা বলতেছে এই গাছের ভিতরে ঢুকছে, এখানে থেকে হত্যা করো। এই কি করলেন তারা? গাছটাকে মাঝখান দেয়া কাইটা এই গাছের মাঝখান দিয়া করাত চিরা আরম্ভ করলেন, করাত দিয়ে চিরতে আরম্ভ করলেন। এই করাত যখন মাত্র একটু জাকারিয়া পয়গম্বরের মাথার মধ্যে এসে লেগে গেল, লেগে যাবে এমন সময়ে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে চোখের পানি ফালায় কান্দে, আল্লাহ এ মাবুদ, আর একটু করাতটা নিচের দিকে ঢুকলে আমি জাকারিয়ার মাথাটা চিরে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে। মাওলা রে, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন, জাকারিয়া একটু আগে যে গাছের কাছে তুমি আশ্রয় চাইছিলা, তখন কি আমি আল্লাহর কথা স্মরণ ছিল না? ও জাকারিয়া, যখন তুমি গাছের কাছে আশ্রয় চাইছিলা তখন কি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে? আমি কি আল্লাহ ছিলাম না? আমার কাছে কেন তুমি আশ্রয় যাও নাই? কি বলেন, ঠিক কিনা? জাকারিয়া শুধু তাই না, মরিয়ম একটা অবলা ভদ্র একটা মহিলা, মরিয়ম, এই মরিয়মের ঘরে সন্তান, মরিয়মের গর্ভে সন্তান আসছে। বনি ইসরাইলেরা তারা তুহমত দিয়েছে, মরিয়ম তুমি বলো তোমার গর্ভে সন্তান কোত্থেকে আসছে? মরিয়ম কোনো জবাব দিতে পারে না। মরিয়ম রে বনি ইসরাইলা ধরে মারতেছে, মরিয়মের চুলগুলো ধরে খেসরাইতেছে, মরিয়ম বেবেরে ধরে দেওয়ালের মধ্যে টাস লাগাচ্ছে, তার কপাল ফেটে যাচ্ছে। মরিয়ম রে ছেড়ে দিয়া তোমার নিজের কথা চিন্তা করে তুমি ওইখান থেকে বেগে আসলা, মরিয়মের চিন্তা করলা না। ও জাকারিয়া, এই মরিয়মের চিন্তা করলা না, দৌড়ে চলে আসলা, আইসা গাছের কাছে আশ্রয় চাইলা, আমি আল্লাহর কাছেও আশ্রয় চাইলা না। আমরা বিপদে বলে আশ্রয় কার কাছে যাব বলেন? একটু জোরে বলেন, কার কাছে? এ মুসলমান, আপনি যদি বিপদে পড়েন আশ্রয় চাবেন আল্লাহর কাছে, মুসিবতে পড়লে আশ্রয় চাবেন আল্লাহর কাছে। আপনি যদি কোনো কষ্টের মধ্যে থাকেন দোয়া করতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কসম, চাওয়ার মতো যদি চাইতে পারেন গো, সঙ্গে সঙ্গে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ খুশি হয় আল্লাহর কাছে চাইলে, আর মানুষের কাছে চাইলে খুশি না বেজার? তো জোরে কোন খুশি না বেজার? বাপের কাছে চলে বেজার, ঠিক না বেটি? একবার জায়গা যদি সন্তান বাবার কাছে দুইবার গেছা বেজার হয়ে যাবে। এক বেটা সকালে দিলাম 100 টাকা, আবার এখন আল্লাহ তাআলা বলেন, বান্দারে সমস্ত পৃথিবী আমি আল্লাহ বানাইলাম, কোন ফায়াকুন বললাম, বান্দা তোরে বানাইলাম আমি আমার কুদরতি হাত দিয়া। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে দোয়া করস, বান্দারে আমি আল্লাহ পাগল হয়ে যাই, কোন সময় তোর এই বিপদ থেকে উদ্ধার করবো। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা এক হিন্দু ভদ্রলোক, এক হিন্দু ভদ্রলোক,
সে মূর্তির পূজা করে, সে জিকির করে সানাম 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 সানাম। সানাম অর্থ হইল মূর্তি, সানাম অর্থ কি বলে? মূর্তি। সে জিকির করে সানাম, ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম। সানাম অর্থ হইল মূর্তি, মূর্তির জিকির করে। আমার ভাইয়েরা, যদি একটা জিনিস বারবারে বারবারে বলেন দেখবেন উল্টা এসে পড়ে। কেমন এসে পড়ে না? আমরা ছোটোবেলা স্কুলে যখন পড়ি তখন স্কুলে যে আমরা বলতাম, একজনটা একজনটা বলতাম, এ তুই বলছেন দিরে কাঁচা গাপ ফাঁকনা গাপ, কাঁচা গাপ ফাঁকনা গাপ, ঠিক না বেঠে? তো এই কাঁচা গাপ ফাঁকনা গাপ জোরে কইতে 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 হঠাৎ করে এসে পড়ছে কি কাঁচা বা ফাঁকনা পা, ঠিক না বেঠে? হঠাৎ করে এসে পড়ছে। তো এই হিন্দু ভদ্রলোক ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম জিকির করে, জিকির করতে 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 হঠাৎ করে তার মুখ দিয়ে এসে পড়ছে ইয়া সমাদু, যেরকম সুবহানাল্লাহ। কি এসে পড়ছে? ইয়া সমাদ, সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এই সমাদ একটা আল্লাহর নাম। এ মুমিন, যেই মাত্র ব্যক্তি সমাদ তার মুখের মধ্যে, জিহ্বার মধ্যে সমাদ শব্দটা চলে আসছে, আমার আল্লাহ রব্বুল আলামিন গায়েবীভাবে ডাক দিয়ে বলেন বান্দা, বান্দারে এত আদর করে ধরে বানাইলাম মূর্তি পূজা করার জন্য না, মাটির পূজা করার জন্য না, গাছের পূজা করার জন্য না, সূর্যের পূজা করার জন্য না, চন্দ্রের পূজা করার জন্য না, বান্দা ধরে আদর করে বানাইলাম আমি আল্লাহর পূজা করার জন্য। বান্দার সমাদ কয়ে তুই যখন ডাক দিলি, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোর ডাকের সাড়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিলে আল্লাহ ডাক সাড়া দেবে কি দিবে না? আমরা তো বিপদে পড়লে দূরে আগে মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, কিন্তু আসল জায়গার মধ্যে যায় না, ঠিক না বেটে? হুজুর যায় কি করম, কাজ দো না, কিও না কর, ও কাজও না। আমার বাবারা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস, এক বেচারা পেট ব্যথা নবীর কাছে গেছে, হুজুর আমার পেট ব্যথা। আল্লাহ রসুলকে তুমি কোরআন শরীফ পড়োগা, কুল আল্লাহ সূরা পড়োগা। বেটা গিয়া কুল আল্লাহ সূরা পড়ছে, পেট ভালো হয়ে গেছে। এখন সুবহান। এ মুমিন, হাদিসের কিতাবে আসছে এক জমিদার ব্যক্তি, ওই জমিদারের সন্তানকে সাপে কাটছে, সাপে কাটছে, সাপে সবল দিছে, সন্তান মারা গেছে। এই সন্তানকে নিয়ে বসে আছে রাস্তার মধ্যে, কাঁদতেছে, আমার কোটি কোটি টাকার সম্পদ, এই সম্পদ কে খাবে? আমার একটা মাত্র সম্পদ, এমন কেউ আসুনি রে আমার সন্তানকে বালা করে দিবে? আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি তার আমি দিয়ে দিব। এ মুমিন, আল্লাহ নবীর সাহাবী গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর বান্দা, আমি আছি, আমি তোমার সন্তানকে ভালো করে দিব। ওই সাহাবী দাঁড়াইয়া কোরআন শরীফ তেলাওয়াত কইরা যখন তারে ফু দিছে, ওই সাপের কাটা রোগী উঠে দাঁড়াইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। সাপে কাটা রোগী দাঁড়ায় গেছে, কোরআন পড়ে ফু দিছে। এই কোরআন এখন আসেনি না, পরিবর্তন হয়ে গেছে গা? তো জোরে বলেন, পরিবর্তন হয়েছে না এটা হয়েছে? হ্যাঁ, এক মুরিদ গেছে ফিরের কাছে গিয়া কো হুজুর আমরা কাছে মুরিদ দিয়ে কিচ্ছু পাইলাম না, এ আটটুসি এরপরে আপনার এ বিভিন্ন রুশি এইরকম ফিরের কাছে মুরিদ হইলে কুটিপুতি হন যা, আর সর্বনাই মুরিদ হইয়া কোনোই পাইলাম না। ইলাহালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আল্লাহ জিকির দেয়। হুজুর কিচ্ছু ফাইলাম না, কোনো দেন না। কি দিতাম? আমি দুনিয়াতাম চাই। কি হইতেও চা কর, দুনিয়াতেও চা। তো হুজুর একটা ঠিক আছে, একটা মাটির চাক্কা লয়া এগিয়ে একটা মাটির চাক্কা আনছে, আনছে পরে হুজুরে ফু দিছে, দিয়া ফু দিয়া চাই দিয়ে অত বড় সোনার চাক্কা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ, কন্যা যা। হ্যাঁ আই সব মনাস কামটা করলাম কি? হ্যাঁ, ইমন যদি জানতাম যে এই মাটির চাক্কা হুজুরে ফুদা স্বর্ণ বানাইব, তাহলে তো বারদা মাটি লইলে বলে ভৈজ্ঞানে গেলাম, কামটা করলাম কি রে, ছোট্ট একটা মাটির চাক্কা আনলাম।
এবারে হুজুর এক কাম করুন, আপনার কাছে মুড়ি দিয়েছি ঠিক, কোনো ফাইলাম না, অনেকটু স্বর্ণ পাইছি, এক কাজ করেন, আপনি যে দোয়াটা ফইরা, যে দোয়া ফইরা এই মাটির চাক্কা ফুদা আপনি স্বর্ণ বানাইছেন, এ দোয়াটা আমার শিয়াই দিলেন, আর কোনো লাগতো না, এ দোয়াটা আমার শিয়াই দিলেন। হুজুর কো আরে বিহুব, আমি যে দোয়া ফইরা ফু দিছি, এই দোয়া এমন কোনো মানুষ নাই যে দোয়াটা জানে না, সবাই তো জানে এটা। আমার আমরা শিয়াই দেন, কইটা হলো কুলফু আল্লাহ সূরা, সূরা ইখলাস, কন্যা সুবহানাল্লাহ। আই সব্য না হুজুর, এই সূরা তো আমিও জানি, আমার বউও জানে, আমার বউও জানে হুজুর। ঠিক আছে, সালাম আলাইকুম, আপনার কাছে আর আইতাম না জায়গা ভাই, আপনার দরহার নাই। চিন্তা করছি রে বেটা, 7,000 জন ফাইল হয়েছে। বাড়ির মধ্যে গেছে গিয়া বড় কয়ে আলগা ঘরটা পরিষ্কার কর, কেরে কো বিহুব দিয়ে ছিটতে জায়গা, এই আলগা ঘর পরিষ্কার, কথা কইস না, ঘর পরিষ্কার করে বেড়া বার দিয়া সত্যি মাটি সমানে আইনা ফেলাই দিয়েছে ঘরের ভিতরে। বউ কই খাই খাই রে, এ বিহুব যে কোন সেটা সেচ্ছে আল্লাহ জানে। আরে মাটি আনো কেন, একলা করিচ্ছা হবল লইলাম গেলাম মাটি ঘর বসে না বইরা বাবা এসার নামাজ ফইরা উজু টুজু কইরা এই যে বেড়া ফুয়ান আরম্ভ করছে সূরা ইখলাস ফইরা, ফুয়ানের সুরেও বাবা সারা বাড়ি দুলা অন্ধকার হয়ে গেছে, কিন্তু মাটির সাক্কা আর কেউ না, স্বর্ণ ও না। আমার উজুর মধ্যে মনে সমস্যা আছে, আবার গিয়ে উজু করেছে, আবার ফুয়াইতেছে, কিন্তু ফুয়াইলে কি বো এসার পর থেকে ফজর পর্যন্ত বেড়া ফুয়াইছে, কিন্তু একটা মাটির সাক্কা স্বর্ণ দূরের কথা লুফা হয়েছে না। দুইটা পরের দিন হুজুরের বাড়ি গেছে, বিশ্বের বাড়ি, হুজুর আপনি আমাকে দোয়া শিখাই দিয়েছেন গো হুজুর, এই দোয়া হুজুর আমি এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত দোয়া পড়ে ফু দিলাম হুজুর গো, এই দোয়া পড়ার কারণে মাটি স্বর্ণ হবে দূরের কথা লুফা হয়েছে না, লুফা হয়েছে না। আপনি আমার উল্টা দোয়া শিখাই দিয়েছেন বুঝি, বুঝে লেগেছি হুজুর, উল্টা দোয়াটাই শিখাইছেন হুজুর। হুরু বিহু উল্টা হেদেম করে, আমি তো এই দোয়া শিখিয়ে দিই সূরা ইখলাস কন্যা, আপনি হিটা পড়ছেন না, আমার অন্য একটা পড়ছেন, গাইক বেড়া দেখ হুজুর ঠাস করে একটা মাটির চাক্কা লোকে দেখ তোর সামনে জোরে ফুরি, জোরে কুল ফল্লা ফইরা আবার ফুট দিয়েছে দে স্বর্ণ। কিরে হেবলা তো পড়ছিলাম মনে মনে, অন পড়ছি জোরে, কোনটা পড়ছি কৌজু সুরা তো টিকি আছে, কুতুলে আমি বললাম না কেরে। এই দুর্গাপুর মেরকুটার মুসলমান বাইরা মা হিসাবে যদি সূরা পরে ফু দে মাটি স্বর্ণ হয়ে যায়, আমি পরে ফু দিলে স্বর্ণ হয় না, আপনি পরে ফু দিলে স্বর্ণ হয় না। এটা কি কোরআনের দোষ না আপনার আমার মুখের দোষ? ঠিক না বেঠিক বলা? কিসের দোষ? মুখের দোষ। হালালে হারামে হাইয়া পেট বইরা লাইছে, এই মুখ দিয়া কোরআন শরীফ পড়ে ফু দিলে এই ফু আর কেউ না খামো না। ও আমার বাবারা, সুবি সাবুজুর থেকে ফু যদি সুঙ্গার ভিতরে না ফু, সুঙ্গার ভিতরে ফু না ডিফা লাগায়া জমির মধ্যে ছাইরা দিয়েছে, জমির ইসি বলে সব ময়রা সাফ হয়ে গেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আর ওখান দিয়ে মনে করেন যে মাসাল্লাহ 2-300 হুজুর জমায়া হতম পড়াইলো কেউ না কামো না। তাহলে দুষ্টা কই আমাদের ইমানে, ঠিক না বেঠিক? এ মুমিন, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বলেন, জাকারিয়া রে, যখন তুই গাছের কাছে আশ্রয় চাইছিলি তখন তো আমি আল্লাহ এখানে ছিলাম, আমার কাছে কেন যাস না? গাছের কাছে কেন চাইলি? ও জাকারিয়া, অন্তর শাস্তি হলো। তুই দেখ, তুই যদি গাছ থেকে তুই বাঁচতে যাস তাহলে উ পর্যন্ত শব্দটা করতে পারবি না। তুই যদি উ শব্দ করস তাহলে তোর ঈমান থাকবে না, তোর নবুয়তি আমি আল্লাহ বাদ দেব। আর তুই যদি ও শব্দ করস তাহলে তুই জান্নাতি হতে পারবি না। ও জাকারিয়া দেখ তুই কি করবি? জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আয় আল্লাহ, কোন মুসলমান তার
ইমান বিক্রি করতে পারে না, ইমান বাঁচতে পারে না, ইমানকে বিক্রি করে দিতে পারে না। আল্লাহ গো, আমার মাথা দিয়া করাতটা চিরতে চিরতে পায়ের তাল্লা দিয়ে বের করে নিবে। মাবুদ গো, আমি ও শব্দ করব না, তারপর আমার ইমান আল্লাহ আপনি নষ্ট করেন না। বলেন সুবহানাল্লাহ। ও শব্দ করতাম না, যদি করি ইমান চলে যাবে, করাতটা চিরবে, কিন্তু মুখ দিয়া কোনো উ শব্দ বের হবে না। যদি বের হয় ইমান থাকবে না। জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি করাত আগাতে চিরতে রাজি আছি, তবু আমার ইমান দিতে কিনা রাজি না। আমার ভাইয়েরা, ইমানের দাম বেশি না কম? একটু জোরে বলেন, দাম কম না বেশি? ইমানের দাম বেশি। ইমান এমন এক জিনিস, জর্রা পরিমাণ ইমান লিয়া যদি আপনি কবরে যাইতে পারেন, এই পৃথিবীর সমান 10টা পৃথিবী আল্লাহ আপনারে জান্নাত বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কি অত বড় একটা জান্নাত, 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহর আওয়াজটা হয়েছে, হইল না? দুইটা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জর্রা পরিমাণ ইমান, একেবারে সুল পরিমাণ ইমান নিয়ে যাইতে পারে। তাহলে ইমানের দাম বেশি না কম? এ মুমিন, 2 নম্বর হলো আল্লাহ রাসূলের মহব্বত, নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর কসম গো, আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। আমার নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা বাবারা, সাহাবায়ে কেরাম নবীকে দিল দিয়া ভালোবাসেন। হযরত উমর নবীকে কলিজা দিয়া ভালোবাসে, হযরত আলী নবীকে কলিজা দিয়ে ভালোবাসে, হযরত আবু হুরায়রা নবীকে আত্মা দিয়ে ভালোবাসে, হযরত বেলাল আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কলিজা দিয়া, হৃদয় দিয়া তারা আল্লাহ রাসূলকে ভালোবাসে। এ মুসলমান ভাইয়েরা আমার, হযরত বেলাল, মানুষ তার দিকে তাকাইতো না। হযরত বেলাল চিন্তা করে, আকাশটা কে বানাইলো, জমিনটা কে বানাইলো, বৃক্ষলতা কে বানাইলো, পাখিগুলো কে বানাইলো, এভাবে চিন্তা করে আমার ভাইয়েরা, হযরত বেলাল উমাইয়ার গোলাম হয়ে গেল। উমাইয়া হযরতে বেলালকে কিছু টাকা দিয়ে কিনে আনছেন। হযরতে বেলাল সারাদিন বকরি চড়াই, সারাদিন জমির মধ্যে বকরি চড়াই, মাঠের মধ্যে বকরি চড়াই। রাতের বেলা উমাইয়ার ঘরে বসে বসে বেলাল জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুমিন, হযরত বেলাল ঘরের ভিতরে জিকির করে আল্লাহ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। উমাইয়া রাত্রেবেলা ঘর থেকে বের হইয়া দেখে গো, কে জানি গো ঘরের ভিতরে বসে বসে জিকির করে। উমাইয়া ডাক দিল সকালবেলা, বেলাল, ও বেলাল বেরিয়ে আয় রে, বেলাল বেরিয়ে আয়। হযরতে বেলাল বেরিয়ে আসলেন। উমাইয়া জিজ্ঞেস করলে, বাবা গত রাত্রে তোমাকে আমি দেখলাম ঘরের ভিতরে রাত্রেবেলা বসে বসে তুমি জিকির করছিলে, তুমি এটা কোন কবিতা পড়ছো, তুমি কোন জিকির করছো? আমি তোমার মালিক, আমি উমাইয়া তোমার মালিক, আমি জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই জানতে চাই কোন কালিমা পড়ছো, কোন জিকির করছো? বেলাল ডাক দিয়ে বলে, হুজুর আমি কোনো কবিতা পড়ি নাই, হুজুর আমি কোনো গজল গাই নাই, আমি কালেমা পড়েছি, যেই কালেমা আমার আল্লাহর কালেমা, যেই কালেমা আমার নবীর কালেমা, আমি কালেমা তালকিন দিয়েছি, কালেমা জিকির করছি, আমি অন্য কোনো কিছু পড়ি নাই। এ মুমিন,
উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল তুমি জানোনি এই কালেমার অর্থ কি তুমি জানোনি এই কালেমার অর্থ কি তুমি জানোনি বেলাল বলে এই কালেমার অর্থ তো জানি এই কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই উমাইয়া বলে বেলাল রে না 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 এই কালেমার অর্থ এটা না এই কালেমার অর্থ হলো আজকে থেকে তুমি বেলালের খানা বন্ধ হয়ে গেল আজকে থেকে তোমার খানা বন্ধ হয়ে গেল কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা না এই কালেমার অর্থ হলো তোমার খানা বন্ধ চিল্লা বলে নাউজুবিল্লাহ হযরতে বেলালের খানা বন্ধ বেলালের কোনো খাবার নাই এ বেলাল না খাইয়া সকালবেলা বকরি নিয়ে মাঠে চড়ায় সারাদিন মাঠে বকরি চড়ানোর পরে সন্ধ্যাবেলা বকরি নিয়ে বাড়ি ফিরে উমাইয়া ডাক দিয়ে বলে ও বেলাল বেলাল রে তুই কালেমা ছাড়ছস নি বেলালের সাথে যে সহপাঠীরা আছে তারা বলে উমাইয়া রে বেলাল তো কালেমা ছাড়ে নাই বেলাল যখন কালেমা পড়ে ওই মাঠের মধ্যে যত বকরি আছে সমস্ত বকরিগুলো একটা বকরিও ঘাসের মধ্যে মুখ লাগায় না প্রত্যেকটা বকরি বেলালের দিকে তাকায় থাকে বলেন সুবহানাল্লাহ উমাইয়া বলে বেলাল এই গোলামেরা বেলালের শাস্তি বাড়িয়ে দাও বেলালকে খানা পিনা কিচ্ছু দিবে না বেলালের খানা পিনা সব বন্ধ হয়ে গেল বেলালের লোকের সহপাঠীরা যারা বকরি জড়ায় তারা বেলালকে ধরে ধরে আঘাত করে মারে বেলালকে পাথর দিয়ে আঘাত করে বেলালকে লাঠি দিয়ে আঘাত করে তারপর বেলাল কালেমা ছাড়ে না ডাক দিয়ে বলো মায়ের বেলাল কালেমা ছাড়ে না বেলালকে তো আঘাত করি তারপরে বেলাল কালেমা ছাড়ে না উমাইয়া বলে আগামীকাল থেকে হাতের মধ্যে লুসি লাগাইয়া পায়ের মধ্যে লুসি লাগাইয়া পাথরের উপর দিয়া তাকে তোমরা খেসরাইবা তাকে টান দিবা তাকে আরো নির্যাতন করবা যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি তার উপরে চলতে থাকবে চিল্লে বলেন নাউজুবিল্লাহ এইভাবে নির্যাতন বেলালের উপর বাড়তে থাকে কিন্তু বেলাল কোনো মতে এই কালেমা ছাড়তে রাজি না বেলালের সহপাঠীরা বলে বেলাল রে তোর জন্য আমাদের মায়া হয় তোর জন্য আমাদের কষ্ট হয় বেলাল তুই কালেমা ছেড়ে দে উমাইয়া বলছে কালেমা ছেড়ে দিলে তোর বেতন বাড়াইয়া দিবে এবং তোকে ভালো বাসস্থানের জায়গা করে দেবে বেলাল ডাক দিয়ে বলে না 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 এই কালেমা আমি কখনো ছাড়ব না এইভাবে বেলাল কালেমা ছেড়ে না উমাইয়া ডাক দিছে এ গোলামেরা বেলালের হাতের মধ্যে লুসি লাগায়া পায়ের মধ্যে লুসি লাগায়া পাহাড়ের মধ্যে নিয়া তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত বেলালের ভিতর থেকে রুহটা না বের হবে ততক্ষণ পর্যন্ত তার উপর থেকে পাথরটা সরাবে না চিল্লে বলেন না নাউজুবিল্লাহ এরপরে বেলাল কালেমা ছাড়ে না বেলাল কালেমা ছাড়ে না বেলাল জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আর বলে কালেমার মালায় আমি গলে পড়েছি যত পারো নির্যাতন দাও গো তুমি কালেমার মালায় আমি গলে পড়েছি যত পারো নির্যাতন দাও গো তুমি যতদিন এই দেহে থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কালিমারি গান যতদিন এই দেহে থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কালিমারি গান জোরে বলেন মারহাবা আমার মেয়েরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আনহুর কানে আসলো, ও আবু বকর, জানি না পাহাড়ের মধ্যে একটা যুবক, কালা একটা যুবক পাহাড়ের চিপার মধ্যে, তাকে হাতে লুসি লাগাইয়া, পায়ের মধ্যে লুসি লাগাইয়া, বুকের মধ্যে পাথর চাপা দিয়া রেখে দিয়েছে। আর তার মুখ দিয়া হা দাহা শব্দ আসছে। হযরত আবু বকর খবরটা শুনে মনে মনে ভাবলেন, রে এটা বেলাল ছাড়া আর কেউ হতে পারে না। আবু বকর দৌড়ে গেলেন, উমাইয়ার বাড়িতে গেলেন, বলেন, উমাইয়ারা, ও উমাইয়া, তোর মতন বেকুফ আমি দুনিয়ার জমিনে দেখি নাই। আমি ভাবছিলাম তুই বুঝি বুদ্ধিমান, কিন্তু আজকে প্রমাণ করে দিলি তোর মতন বেকুফ আর পৃথিবীতে নাই। উমাইয়া বলে, ভাই আবু বকর, কেন রে, আমি কেন বেকুফ হব? তুই এই যে গোলামটারে তুই পাহাড়ের মধ্যে পাথর চিপা দিয়া রেখে দিলি, এই গোলাম তো জিন্দিগিতে কালেমা ছাড়বে না। যখন কালেমা ছাড়বে না, আর এইভাবে সে যখন মৃত্যুবরণ করবে, তোমার বিরুদ্ধে কেস হয়ে যাবে। এর চেয়ে ভালো আমি তোমারে কিছু টাকা দে, কিছু টাকার বিনিময়ে এই বেলালকে তুমি আমাকে দিয়ে দাও। উমাইয়া বলে, এর চেয়ে ভালো কিছু না, যাও ভাই আমার কিছু দাও, যাই কিছু দাও দিয়ে দাও, বেলালকে তুমি নিয়ে যাও। জোরে বলেন মারহাবা। হযরত আবু বকর দৌড়ে পাহাড়ের চিপায় যখন গেলেন, হযরত আবু বকর কানে শুনতে পেলেন বেলাল আহাদ আহাদ বলে জিকির করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করতেছে। বেলাল পাহাড়ের চিপার মধ্যে গেলেন। আবু বকর চাইয়া দেখে বেলালের দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা, বুকের মধ্যে এত বড় পাথর চাপা দিয়ে রাখছে, বেলালের জিহ্বার মধ্যে এত বড় পেরেক ঢুকায় রাখছে। বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর এই জিহ্বার পেরেকটা খুললেন, হাতের রশি খুললেন, পায়ের রশি খুললেন, বুকের পাথরটা সরালেন। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আমি যখন নাকি এই জিকির করতেছিলাম, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এই পাথরের চাপা, এই হাতের পায়ের বান, এগুলো আমার কাছে কোনো কষ্ট মনে হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই কথা বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। হযরত বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহ রসুলের দরবারের দিকে রওনা দিলেন, নবীজির দরবারের দিকে রওনা দিলেন। নবীর দরবারে নিয়ে বেলালকে হাজির করলেন। বেলাল দাঁড়াইতে পারে না, বেলাল শুয়ে পড়লেন। আবার নবীজি বেলালের অবস্থা দেখেন খারাপ, তার পিঠের চামড়া নাই, রক্ত বের হচ্ছে, মাথা ফেটে গেছে, বুকের মধ্যে চাও। নবী দেখে দেখে দুইটা চোখের পানি ফালাইয়া নবী কান্দে। নবী বলে, বেলাল, তুই কি আমাকে এত ভালোবাসস? আমার আল্লাহর এত ভালোবাসস? আল্লাহর কালিমার জন্য, আমি নবীর মুহাব্বতের জন্য এত মার তুই খাইলি? বেলাল রে, তোর কি কষ্ট হয় নাই? বেলাল বলে, হুজুর, আমি যখন আপনার আল্লাহর নাম নিয়েছি, কালেমা পড়ছি, যতই আমাকে তারা কষ্ট দিয়েছে, এই কষ্ট আমি বেলালের কাছে কোনো কষ্ট মনে হয় নাই। জোরে বলেন মারহাবা। আয়া বেলাল, এইভাবে আল্লাহ রসুলের দারুণ অবস্থা দেখে বেলাল দেরি করলেন না। বেলাল দৌড়াইয়া হাঁপাইয়া যাইয়া আমার নবীজির কদম মুবারক ধরে ফেলছে আর বলে, হুজুর, হুজুর গো, বহুত কষ্ট করেছি হুজুর এই কদম মুবারকের জন্য, এই কদম মুবারক পাইছি হুজুর গো, আমাকে কোনো দিন এই কদম মুবারক থেকে বঞ্চিত করেন না। আমার ভাইয়ারা, আমার বাবারা, আমি আপনাদের এই বক্তাকে সামনে রেখে আর আমার বক্তব্য লম্বা করব না, যেহেতু এটা আমার এলাকা, আমার গ্রাম। ইনশাল্লাহ আমার আলোচনা আপনারা শুনবেন এবং ভবিষ্যতে শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাহফিলের মধ্যে যে আলোচনা হয়, প্রত্যেকটা আলোচনাকে সুন্দর করে শুনে আমলে নিয়তে শোনার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।
আমার বাবারা ভাইয়েরা একের পর এক বয়ান করবেন, আমরা সকলেই মনোযোগ সহকারে তাদের আলোচনাগুলো শুনবো। অনেকে মনে করতে পারে হুজুর ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে আলোচনা শোনা যায়, বিভিন্ন ধরনের কোরআন হাদিসের আলোচনা শোনা যায়, কিন্তু দেখেন ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের মধ্যে আপনি কিয়ামতের আগ পর্যন্ত যদি কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবেন, কিন্তু এই আলোচনা দিয়া হেদায়েত নসিব হবে না। কি বলুন, হবে? হেদায়েত নসিব হবে না। কারণ হেদায়েত যদি পেতে চান, জান্নাত পেতে চান, উলামায়ে কেরামের সংসর্গ লাগবে, উলামায়ে কেরামের সোহবত লাগবে। ইসলাম আইছে সোহবতের মাধ্যমে, নবীর মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, খাজা মাইনুদ্দিন চিশতির মাধ্যমে, নেডের মাধ্যমে ইসলাম আসা নাই। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের কাতারে নিয়ে দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহফিল থেকে আমরা যে কথাগুলো শুনে যাব এর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।